17 মাসে ফিনিক্স পাখির মতো সারা বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়েছেন শরীফ ওসমান হাদী। সুতরাং ওসমান হাদী ব্যক্তি হিসেবে চলে গেলেও তার চিন্তা আজীবন, আমি মনে করি যে এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, এই ভূখণ্ড থাকা পর্যন্ত টিকে থাকবে। শরীফ ওসমান হাদী এই সময়ের একজন সাহসী লড়াকু বীর। গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করার জন্য নানা ধরনের চক্রান্ত আমরা দেশের ভেতরে এবং বাইরে দেখেছি। যখন সত্য কথাগুলো কেউ বলতে চাইতো না বা সত্য কথাগুলো বললে নানা ধরনের ক্ষতির আশঙ্কা থাকে, এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সকল রক্তচক্ষু উপেক্ষা করে শরীফ ওসমান হাদী অবলীলায় ধারাবাহিকভাবে সত্য কথাগুলো বলে গেছেন। এটাই হচ্ছে শরীফ ওসমান হাদীর শক্তিমত্তা। এরপর আপনারা জানেন যে 54 বছর ধরে নানাভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আধিপত্যবাদের করাল গ্রাসের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো এই আধিপত্যবাদের বিপরীতে শরীফ ওসমান হাদী সত্য কথাটা সাহসের সঙ্গে এবং যথার্থভাবে উচ্চারণ করতে পেরেছিলেন বলে আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে ভালোবাসছে বা ভালোবেসে যাবে। আমরা সর্বশেষ গতকাল তার যে জানাজা হলো, সেখানে বিরল নজির দেখলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এই ধরনের এত বিরাট জানাজা আর বাংলাদেশে হয়নি। তো শরীফ ওসমান হাদীর যে স্বপ্ন, যে চিন্তা, সেটা হচ্ছে যে এদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, যেটা ভেবেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার কবিতায় বলেছিলেন, বলবীর বলচির উন্নত মামশির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। তো কাজী নজরুল ইসলামের সেই শির নত না করার চেতনাকে শরীফ ওসমান হাদী ধারণ করেছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। এই সেন্টারের মধ্য দিয়ে আধিপত্যবাদ মুক্ত একটি সাংস্কৃতিক বুনিয়াদ তৈরির জন্য আমরা নিরন্তর পরিশ্রম করতে দেখেছি ওসমান হাদীকে। যে কারণে আপনারা জানেন যে 17 মাসে ফিনিক্স পাখির মতো সারা বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়েছেন শরীফ ওসমান হাদী এবং তার কর্মকাণ্ড ছড়িয়ে গেছে। এই যে বিপুল কর্মতৎপরতা, তার চিন্তার স্ফুরণ, দেশের প্রতি ভালোবাসা, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার দায়বদ্ধতা, এই রকম শক্তি সাহস সম্পন্ন একজন যুবকের এই তৎপরতার কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করার পরিকল্পনা আটে। শরীফ ওসমান হাদী তো এমন না যে তিনি অস্ত্রধারী কোনো যুবক বা কোনো রাজনৈতিক দলের বড় নেতা বা কোনো বিত্তশালী মানুষ, কিন্তু শরীফ ওসমান হাদীর এই কথাগুলো প্রতিপক্ষের বুকের মধ্যে এমন শেলের মতো বিদ্ধ করেছে যে তারা নিরস্ত্র এই বিপ্লবী তরুণকেই শত্রু মনে করেছে এবং আঘাত করেছে। মানে আমরা তো চাই যে আমাদের এই বাঙালি মুসলমানের সংস্কৃতির পুনরুজ্জাগরণ, বাংলাদেশের মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব শ্রেণীর মানুষের ন্যায্যতা, সেটাই আসলে শরীফ ওসমান হাদী বলেছিলেন। এবং যে কারণে আমাদের দেশের ভেতর থেকে একটি চক্র এবং প্রতিবেশী দেশে যারা আধিপত্যবাদের পদলেহন করে তাদের একটি চক্র মিলে শরীফ ওসমান হাদীকে হত্যা করেছে। কিন্তু এটা জেনে রাখা উচিত, আদর্শ কখনো নিঃশেষ হয় না। আদর্শ যদি নিঃশেষ হতোই তাহলে পৃথিবীতে আদর্শ বলে কিছু থাকতো না। আমরা দেখেছি এই জনপদে নিসার আলী ওরফে তিতুমির, তিনি লড়াই করেছেন, হাজী শরীয়তুল্লাহ লড়াই করেছেন, ফকির মজদুশা লড়াই করেছেন। এখানে এই স্বাধীন ভূখণ্ড রক্ষার জন্য নবাব সিরাজদৌলা তার জীবন বিলিয়ে দিয়েছেন। আমাদের ইশাখা 12 ভূঁইয়াদের একজন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের চেতনা তো নিঃশেষ হয়ে যায়নি, বরং তাদের চেতনার সম্মিলিত সফল ইতিহাস হচ্ছে 1947-এর ইতিহাস, এরপর 1971, 1990 এবং সর্বশেষ 2024। সুতরাং ওসমান হাদীর এই চেতনাকে যুগ যুগ ধরে মানুষ ধারণ করবে। ওসমান হাদী একজন চলে গেছে, কিন্তু ঘরে ঘরে এখন হাজার হাজার ওসমান হাদী তৈরি হয়েছে। সবাই কিন্তু তার চেতনাকে ধারণ করে বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, যেটা তার জানাজাই আসলে প্রমাণ করছে। সুতরাং ওসমান হাদী ব্যক্তি হিসেবে চলে গেলেও তার চিন্তা আজীবন, আমি মনে করি যে এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, এই ভূখণ্ড থাকা পর্যন্ত টিকে থাকবে এবং বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে ইনসাফ, যেটার জন্য আমরা লড়াই করে এসেছি যুগ যুগ ধরে, সেটা প্রতিষ্ঠিত হবে।